আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসে গেছি। এটা হলো ইডলি। তো ইডলি আমি কিভাবে ইডলি মেকার ছাড়া তৈরি করব সেটা দেখাবো, আর চাউলের গুঁড়ো আর ডাল ছাড়া কিভাবে তৈরি করছি এটা দেখাচ্ছি। আগের দিন আমি দেখিয়েছিলাম চাউল আর ডাল দিয়ে, কিন্তু আজকে চাউলও দিইনি, এটার মধ্যে ডালও দিইনি। তো কিভাবে তৈরি করেছি ওইটাই দেখাবো। তো দেখো কত সুন্দর হয়েছে এটা। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, যারা ইউটিউব থেকে দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তখন আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই ফলো বাটন প্রেস করে আমার পাশে থাকবে। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। শেয়ার একটু বেশি করে করবে যেন অন্যরাও এটা দেখে করে নিতে পারে। তো চলো কিভাবে তৈরি করেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। সুজি আর চিড়ের ইডলি বানানোর জন্য আমি প্রথমে চিড়ে নিয়ে নিচ্ছি। এই যে কিছু চিড়ে নিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো চিড়ে নিলেই হয়ে যাবে। আমার এই চিড়েগুলো একটু মোটা, এগুলো নিয়ে নিচ্ছি। যে কোনো চিড়ে নিলেই হয়ে যাবে। তো এগুলোকে এখন আমি প্রথমে একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব আমি একসঙ্গে কিছু সুজি। তো যতটুকু আমি চিড়ে দিয়েছি ওই পরিমাণ করে আমি সুজিও দিয়ে দেব। তোমরা যতটুকু করবে ওই হিসাব করে দেবে। চিড়েটা আগে করে নিচ্ছি। চিড়ের গুঁড়োগুলো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে সুজিটাও একটু মিহি করে নিচ্ছি। সুজিগুলো গুঁড়ো হয়ে গেছে, এই যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি টক দই। তোমাদের টক দই যদি না থাকে না দিলেও হবে, তার বদলে তুমি লেবুর রস দিয়ে দিতে পারো। তো আমার ঘরে আছে, আমি এর জন্য টক দই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব জল। জলটা একটু আস্তে আস্তে দেবে, একসঙ্গে বেশি জল দেবে না। বেশি জল দিলে তোমার বেশি পাতলা হয়ে যেতে পারে, এই জন্য বুঝে বুঝে দিতে হবে। এখন একটু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে একটু মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়েও ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার দিয়ে তুমি কিন্তু ফ্রিজে রাখলে হবে না। বেকিং পাউডার দিয়ে সঙ্গে সঙ্গে তুমি এটা তৈরি করে নিতে হবে। তো দেখো চাউলের গুঁড়ো ছাড়া, ডাল ছাড়া আমি কিভাবে চিড়ে আর সুজি দিয়ে তৈরি করছি। আগের দিন আমি দেখিয়েছিলাম তোমাদেরকে তোমার চাউল দিয়ে আর ডাল দিয়ে, কিন্তু আজকে আমি একদম চাউলের গুঁড়ো আর ডাল কিছুই করিনি, খালি সুজি আর চিড়ে দিয়ে করেছি। এটাও দেখে নিতে পারো কীরকম হয়, খুব ভালো হয় এটাও। তারপরে দিয়ে দেব একটু ভিনেগার, বেশি লাগবে না, একটুখানি দিলেই হবে। আমি লেবুর রস দিইনি, তাই একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। আধা কাপ ভিনেগার দিয়ে দিলাম, বেশি দিইনি। আর ভিনেগার না থাকলে তোমরা লেবুর রসও দিতে পারো, লেবুর রস দিলেও হয়ে যায়। তো আমার এটা রেডি হয়ে গেছে। তারপরে আমি কিভাবে তৈরি করছি ওইটা তোমাদেরকে দেখাবো। আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এই জলের মধ্যে আমি দিয়ে দেব চাটনির জন্য টমেটো আর শুকনো লঙ্কা। তো জলটা ফুটতে হবে, আর এইদিকে আমি এগুলো রেডি করে নেব। এখন এইরকম একটা ফুটোওয়ালা থাল নিয়েছি, এটার উপরে আমি এই যে বাটিগুলো আছে এই বাটিগুলো বসিয়ে দেব। তবে যেই কটা হয় কটাই বসাবো। তো চারটে হয়েছে, চারটে কোন চারটে হয় দেখুন, এই চারটে হবে।
তো এগুলোর মধ্যে প্রথমে আমি একটু তেল লাগিয়ে নেব। প্রত্যেকটার মধ্যে তেল লাগিয়ে দিলে আর তোমার লেগে থাকবে না, উঠে যাবে চট করে। তো এখন আমি বাটিগুলোর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একদম ভর্তি করে দেবে না, এগুলো ফুলবে তো একদম ভর্তি করে দেওয়ার দরকার নেই। একদম ভর্তি ভর্তি হয়ে যাবে বাটি ফুলে। একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি, তখন ভিতরে আর ফাঁকা থাকবে না, এগুলো সমান হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে। হয়ে গেছে, জল ফুটছে ওইদিকে। তো টমেটোগুলো হয়ে গেলে আমি টমেটোগুলো তুলে ফেলবো, দেখছি টমেটোগুলো হয়ে গেছে কিনা। টমেটো হয়নি, এটার উপরে বসিয়ে দেব, তারপরে এটা ঢাকনা দিয়ে দেব। 5-7 মিনিটের ভিতরে হয়ে যাবে। এগুলি হয়ে গেছে, এখন কিন্তু তুলবো না বাটি থেকে, দেখো কতটা ফুলে গেছে। একটু ঠান্ডা হতে হবে, ঠান্ডা হলে তারপরে তুলবো। আর এখন তুললে কিন্তু ভেঙে যেতে পারে, ঠান্ডা হলে তুললে আর ভাঙবে না। টমেটোটা নিয়েছিলাম যে এই যে সিদ্ধ করতে, এই যে এই টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আমি খোসাটা ফেলে দিচ্ছি। এখন এটা একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নেব। খালি লঙ্কা আর টমেটোই দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগির মশলা, আর অন্য কোনো মশলার দরকার নেই, আর একটু নুন দিলে হয়ে যাবে। আর ঝালটা তোমরা যদি ঝালটা তোমাদের এই ঝালে না হয়, তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো বা শুকনো লঙ্কাটা একটু বাড়িয়ে দিতে পারো। তো আমি আর দিচ্ছি না, এই ঝালে মনে হয়ে যাবে। আর এখন একটু নুন দিয়ে দেব। রেডি হয়ে গেছে চাটনি। এখন আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি, দেখো এই যে ছুটে গেছে এগুলো, একটু তুমি হাত দিয়ে এরকম এরকম করলে হয়ে যাবে। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো দুটা সাইডে অনেক সুন্দর হয়েছে। এই যে এইভাবে সবগুলো খুলে ফেলা যাবে, একটু হাত দিয়ে খালি এরকম করলে এই যে খুলে যাচ্ছে। ইডলি মেকার লাগবে না, ইডলি মেকার যাদের আছে, যাদের নেই তারাও এইগুলো তৈরি করে খেতে পারবে। রেডি হয়ে গেছে আমার ইডলি। আর ইডলির সাথে যে চাটনি করেছি একটা টমেটোর, আর এটা করা হয়েছে তোমার নারকেল আর চানার ডাল দিয়ে। তো এটা আমি তোমাদেরকে দেখাইনি, এটা এভাবে করে দিয়েছি। আরেকবার যখন করব তখন তোমাদেরকে দেখাবো। এটা টাইম শর্টের জন্য দেখানো হয়নি। তো আমার আইটেমটা কেমন হয়েছে ইডলির সকালের ব্রেকফাস্টটা তোমরা জানাবে, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।